আজকের বাংলাদেশের ছাত্র সমাজ, এটা বললে ভুল হবে। আজকের বাংলাদেশের জনগণ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, হয় আমরা বিজয় অর্জন করব, না হয় আমরা আগামী কয়েক শতাব্দীর জন্য গোলামির জিঞ্জির পায়ে পড়ব। কারণ কি জানেন, বাংলাদেশের ইতিহাসে এত অত্যাচার কখনো হয় নাই। পাকিস্তান পিরিয়ডেও হয় নাই, পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করার পরেও বাংলাদেশে এমন অত্যাচার হয় নাই। আরেকটা আশার বাণী আপনাদেরকে বলে রাখি, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এত গণ আন্দোলন কখনো হয় নাই। বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক পেশার মানুষ সেই আন্দোলনকে স্বাগত জানিয়েছে, এবং শুধু তাই না, তারা রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা অত্যাচারের প্রতিবাদ করতে শিখে গেছে। যদি সেই অত্যাচারের কবর রচনা করা যায় বাংলার মাটিতে, আর কখনো আমরা পারবো না। তাই এখন আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, যে ছাত্র সমাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, আমরা সকলেই চিন্তা ভাবনা পরিহার করে সকলে ঐক্যবদ্ধ হই। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবেই আমরা স্বাধীন একটি বাংলাদেশ পাব, যেখানে সকলের মতামত আমরা শেয়ার করতে পারব। কিন্তু যদি আমরা বিরোধিতাপূর্ণ আচরণ করি বা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়, তাহলে আমরা সেখান থেকে উত্তোলন হতে পারবো না। তাহলে আজকের যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ছাত্র সমাজ, সেটাকে আসুন আমরা পরিপূর্ণভাবে পালন করি। যার জায়গা থেকে যতটুকু সম্ভব, মানে জীবনের সর্বোচ্চ দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই আমরা বাস্তবায়ন করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, শুধু আজকের বিক্ষোভ দিয়ে নয়, ছাত্র সমাজ যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, সকল পেশার মানুষ সে আন্দোলনকে স্বাগত জানাতে হবে। তবেই এই স্বৈরাচার সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। তাহলে অসহযোগ আন্দোলন কি, সেটা আমাদের বুঝতে হবে। তাই বোঝার জন্য আমি যে পয়েন্টগুলো বলবো, প্রত্যেকেই সেই পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনুন। অসহযোগ আন্দোলন সফল করতে জরুরি কিছু নির্দেশনা, যেটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দিয়েছে আমাদেরকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি। কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা আমরা সরকারকে দিব না, এটা হলো নাম্বার 1। কথাটা ভালো করে বুঝছেন তো? কোনো ধরনের খাজনা বা ট্যাক্স আমরা সরকারকে দিব না। নাম্বার 2, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদান বিরত থাকুন। আশা করি বুঝতে পারছেন। তারপরে 3 নাম্বারটা হলো, সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখুন। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। প্রবাসী ভাই যারা আছেন, রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন। কারণ শ্রীলঙ্কার অবস্থা সবাই জানেন, শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয় নাই। শ্রীলঙ্কার প্রবাসী ভাইয়েরা ইচ্ছা করে শ্রীলঙ্কাকে দেউলিয়া বানিয়েছেন। মাত্র 2 মাসের ব্যবধানে শ্রীলঙ্কা উঠে দাঁড়িয়েছে। সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন। এটা হলো অসহযোগ আন্দোলন। যদি আপনি আগামীতে সুন্দর করে বাঁচতে চান, আপনার পরবর্তী প্রজন্মকে সুন্দর করে বাঁচাতে চান, ছাত্রদের সেই অসহযোগ আন্দোলন সফল করুন।